এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটি খুব ভালো হয় খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সাথে আছে কয়েকটা টিপস, তো আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে প্রথমে উষ্ণ গরম জলে 6টা ডিম দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এইভাবে করে কেটে প্রায় 500 গ্রামের মতো আলু দিয়ে দিয়েছি। জলটা আমরা খুব বেশি একটা ফোটাই নেই, খুব বেশি গরম জলে দিলে কি হয়, ডিমটা ফেটে যায় আর ডিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় না। তাই জন্য আমি এখানে উষ্ণ জলটা গরম করেছি। এই সঙ্গেই আমি দিয়ে দিব ডিমটা, তারপরে দিয়ে দেবো আলুটা। আর এখানে আরেকটা টিপস, হাফ চামচা লবণ দিলাম। এই লবণটা দিলে কি হয়, ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়, আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে, বেশি সময়ও লাগবে না। আর ডিমটা যখন আপনারা খোসা ছাড়াবেন, তখন ডিমটার খোসার সাথে ডিমের অংশগুলো ছুটে আসবে না। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করেন, তাহলে দেখবেন ডিমটা খুব ভালোভাবে ছাড়ানো হবে। আমি এখানে উষ্ণ গরম জলেই 2 থেকে 5 মিনিট রাখবো। তারপর আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তাহলে চলুন ডিম আর আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি এটা এবার ঢাকিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডিম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ফেটে বেরিয়ে আসেনি ডিমের কোনো অংশ, এবং আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একে একে তুলে নেব, আর আলুগুলো আলাদা করে একে একে তুলে নেব। ডিমগুলো প্রথমে আমি ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি ডিমগুলো খোসা ছাড়াচ্ছি। দেখেন একটাও খোসার সাথে ডিমের কোনো অংশ তুলে আসছে না। ডিম ছোটানোর একটা টিপস বলে দিই আপনাদেরকে, তাহলে ডিমের খোসার সাথে ডিমের কোনো অংশই তুলে আসবে না। তাহলে চলুন, এই ডিমগুলো হাতে নিয়ে গামলাতে এইভাবে করে বাড়ি মেরে মেরে ফাটিয়ে নেবেন। সবগুলো ডিম আমি একে একে এইভাবে ফাটিয়ে নেব। তারপরে খোসা ছাড়াবেন, খোসাটাও খুব সহজে বেরিয়ে আসবে এবং ডিমের সাথে ডিমের কোনো অংশ বেরিয়ে আসবে না। তাহলে চলুন ডিমগুলো এবার ভেজে নিই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব এখানে হাফ চামচা হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে প্রায় 1 চা চামচ লবণ। এই হলুদ লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিতে হবে। দেখুন ডিমগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে আপনারাও ভেজে নেবেন। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে ডিমগুলোকে তুলে নিই। তারপর আমাদের ওই তেলটার মধ্যে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। তেজপাতাগুলো আমি কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি, ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভাজলেই আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে।
পেঁয়াজগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমরা যে গ্রেভিটা করব সেই অনুযায়ী হলুদটা দেবো। আমি এখানে প্রায় হাফ চামচা হলুদ দিয়েছিলাম। এখানে প্রায় দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা নিজ স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি গ্রেট করে রাখা রসুন কুচি দিয়ে দিয়েছি 1 চামচ। তারই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। আর এখানে 2 চামচের মতো দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ জল অ্যাড করেছি। এটাতে আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হবে, মশলাগুলো পুড়ে যাবে না। সেই সঙ্গে আমি এখানে 1 চামচা জিরে গুঁড়ো দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলো কষাবো। মশলাটা আমি আরেকবার নেড়ে নেব। মশলাগুলোকে বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, না হলে তলে মশলাটা আমাদের পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। মশলাগুলোকে আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হলে আলু দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি আরও হাফ কাপের থেকেও একটু কম জল দিয়েছিলাম, যেহেতু আমি লঙ্কা গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম। এখানে আমি হাই ফ্লেমে মশলাটা 1 মিনিট আরও ভেজে নেব। এর সঙ্গে আমাদের আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তাহলে চলুন মশলাটা আমি ভালো করে ভেজে নিই। আমি একবারে সামান্য একটু জল দিয়েছিলাম শুধু লঙ্কা গুঁড়োটা ভাজার জন্য। আমাদেরকে একদমই বেশি জল দিতে হবে না। অবশ্যই কিন্তু যখন মশলাটা ভাজবেন তখনই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। ব্যাস, আলুটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন একবারে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। ব্যাস, আমাদের কিচ্ছু করতে হবে না। এরপরে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারাও অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। আর যে যেমন ঝোলটা খাবেন সেই অনুযায়ী ঝোল দেবেন। আমি এখানে খুব বেশি ঝোল করব না, তাই না আমি প্রায় 2 গ্লাসের মতো জল দিয়েছি। তারপর আমি হাই ফ্লেমে তরকারিটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমাদের অনেকটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি অ্যাড করে দেবো ভাজা ডিমগুলো দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ডিমগুলো দিয়ে আমার প্রায় 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব।
আলু ডিমের ঝোল একবার রেডি পরিবেশনের জন্য। তাহলে চলুন তরকারিটা আমি ঢেলে নিই। দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে ডিম আলুর ঝোল হয়ে গেল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।